36 কেজি বকরির খাসির গোস্ত আছে, সেই খাসির চামড়ার দাম 20 টাকা। আর 11 কেজি ভেড়ার গোস্ত আছে, ওর দামই কয় না, কয় পুঁতে তো। কারণ কি, গরিব যেটি টাকা পাবি সেটি টাকা নেয়। ওই চামড়া আবার বিদেশের থেকে পাকা করে নিয়েছে, এক গরুর চামড়া 25,000 টাকা বাটা কোম্পানি অ্যাপেক্স পায়ে পায়ে শো কিনে নিয়েছে, 25,000 টাকা একটা পাকা চামড়া কিনে নিয়েছে, ওরা 2.5 লাখ টাকার জুতো বেচিচ্ছে। আর ওই টাকা গরিবেরা পালো হনি, দুই চামড়ার দাম বাইরে দিল হনি। বাংলাদেশে কোন আইন চলিছে আপনি জানেন? গরিব মারা আর কৃষক মারা আইন চলিচ্ছে বাংলাদেশে। কথা বল, গরিব মরে যাবি, কৃষক মরে যাবি। কারণ যারা ধান আবাদ করছে এরকে সারের দাম দুর্মূল্য। এই যে বেগম খালেদা জিয়া 1991 সনে প্রধানমন্ত্রী ছিলেন, ওই সময় ইউরিয়া সারের বস্তা ছিল 300 টাকা। কয় টাকা? সার কয় কেজি ছিল তখন? আপনি চুরি বেঁধে বেঁধে আপনার মাথায় ঠিক নেই, 27 কেজি করছেন। এই কতক্ষণ টাকা? হ্যাঁ, সার কয় কেজি ছিল? তাহলে 300 টাকা বস্তা 50 কেজি। যখন দাম হতে 600, তাহলে তখন তো 100 কেজি থাকা লাগবে। যখন হতো 900, তখন থাকবে 150 কেজি। যখন হতো 1200, 200 কেজি। এখনো 150 টাকা বাঁচে, তাহলে 225 কেজি সার থাকা লাগবে এক বস্তা। তাহলে মুড়ির বস্তার সার তোলা লাগলো হনি। কিন্তু আছে কি অতটি সার? 50 কেজি সার, তারই মধ্যে 4-5 খান্তি কানা করা সার। কৃষক দাগ করছে, ভাই এত কানা কে করছে? হলো হুকের দাগ। ওটা হুকের দাগ নয়, ওটা ওই আসল দাগার বদনার লল চোখা আছে না, ওই চোখা ঢুকে দেয়, ওর মধ্যে দিয়ে 1 কেজি করে বাড়ি করে এলেছে। অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। জোরে বলুন ঠিক কিনা? জাহান্নামের আগুনের সাথী সঙ্গী কারা কারা হবে? যারা কোরআনের কথাগুলো অবিশ্বাস করবি, মিথ্যা মনে করবি। আমার দেশে আল্লাহর যে কোরআন আছে, এই কোরআনে আছে আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। কিন্তু এই বাংলাদেশে রাষ্ট্রভাবে সুদকে হারাম করা হয় নাই, সুদকে মানুষের মাঝে ঢুকিয়ে দিয়া মানুষের ঈমান পয়মাল বরবাদ করা হচ্ছে। কথা ঠিক কিনা? এই বাংলাদেশে এমন কোন গ্রাম নাই 15-16 আনা মানুষের সুদের সাথে জড়িত নাই। কে ভাই কথা কন না? সুদ বোঝেন? কিস্তি। এই গরিব যারা কিস্তি নেছে এরকে 4 আনার দোষ নাই, দোষ সব সরকারের। সরকার ইচ্ছা করলে 5 মিনিটে সুদ হারাম করতে পারে। কিন্তু সরকার যদি সুদ হারাম না করে, তাহলে আমরা হারাম করা জিনিস একবারে মিথ্যা মনে করে, না ওটা আল্লাহ কষে কি কথা আমরা দেখেছি, বাবা কিস্তি দে, আমি ভ্যান চালা চালা শোধ করবো। কতক্ষণ? এখন গরিব মানুষ লিখছে কিস্তি, মনে করছে গরিবেরা মরে মরুক, আমাদের জমি আছে, ব্যবসা আছে, আমাদের তো কিস্তি লাগে না। তে যার জমি 40 বিঘা আছে, এই 10 বছর হলে খাজনা দেয়নি, খাজনা দিবার যা দেখেন নায়েব কবি আগে সুদ দাও, তারপরে আসল টাকা দাও। তাহলে জমি আলাম হলো। আবার ব্যবসা যারা করছে টাউন বন্দরে বড় বড় ব্যবসায়ী, এরা সিসি লোন করছে, 10 লাখ 5 লাখ 1 কোটি টাকা সিসি লোন করে ওরা মলো। এখন যুক্তিবাদী বক্তা, আলেম ওলামা, সভাপতি এরা করছে আমাদের কোনোটাই নাই বা বেঁচে গেছি। কিন্তু পল্লী বিদ্যুৎ যখন লিছি তখন 2-1 মাসের বিল বছরে বাকি পড়ে না। তো বাকি যখন পড়ছে, আপনার স্ত্রী করছে, হুজুর আপনার 2 মাসের বিল দেননি, ফাইন দেওয়া লাগবে নি। শুধু কোটি ফাইন খাটাছে। কথা কয় ফাইন। আবার পল্লী বিদ্যুতের বিলত লেগেছে মোট পরিশোধ বিল এত টাকা এত তারিখে, আর বিলম্ব মাসুল সহ। মাসুল লেগেছে বিলম্ব, শুধু কোটি লিয়ে তা মাসুল মারাছে। হে কথা কন, কি পেঁচ দিয়ে কি খিলাচ্ছে না। এই বাংলাদেশে একটা মানুষও সুদের গন্ধ থেকে বাঁচার উপায় নাই। কি সভাপতি সাহেব কন? হ্যাঁ, তা আমাকে বক্তৃতা দিয়ে কি লাভ? আচ্ছা ভাই, আপনাকে এদিক জমি আবাদ করেন না, কতক্ষণ? এখন জমি যখন গামর হয়ে আসছে ধান, তখন কি অ্যামেস্টার টপ দেওয়া লাগে না? তারপরে পেলে নাম দেওয়া লাগে না? তারপরে হচ্ছে একটা
তরল বিষ দেওয়া লাগবে, হয় স্যাতারা না এসিমেক্স, একটা কিছু দেওয়া লাগবে। কেন আপনি ওই বিষ লিয়া ঢোল লিয়া আপনি যাচ্ছেন জমির দিবেন, এর ভেতর আকাশ একটু মেঘাচ্ছন্ন। আপনার স্ত্রী বলেছে ফেরদৌসের বাপ আপনি জানেন এই বিষ দিবেন, জান না এই যে ম্যাক করছে পানি এলে কোনো কিছু লাভ হবে না। এই দেখে আপনি স্ত্রীর কথা না শুনে আপনি চলে গেছেন বিষ লিয়ে পাতারত, যা একটা চিকাস বাড়াচ্ছে। তখন বিষ দেওয়ার পর কেবল ঢোল জমির আলোত নাম আছে, মুষলধারে বৃষ্টি। তাহলে এই বিষ দেওয়া না দেওয়া, আমাদের দেশত যত বক্তা আছে, ইমাম আছে, ঈদের মাঠে আছে, যত তাফসির আছে, ইসের সব ধর্মসভা, ওয়াজ মাহফিল, এগুলাতে আমরা বক্তারা মানুষের ইমানের বাঁচানোর জন্যে অ্যামেস্টার টপ পেলে নাম তারপর সেতারা মারতেছি। কিন্তু সরকার যদি ইসলামের পক্ষে, নামাজের পক্ষে, কোরআনের পক্ষে না থাকে, ওরা ওই বৃষ্টির মতো অন্য একটা আইন দেয়া এগুলো ধুইয়া সাপ কথা কনে গা। সেই জন্য আমাকে তার বক্তৃতা দিয়ে কোনো কাম হয় না। আমার 48 বছর বক্তৃতার বয়স, আমাকে সারা জীবনের বক্তৃতা করে যা উপকার না হবি, একটা এমপি যদি বলে আল্লাহর দিন সমাজে কায়েম করতে হবে, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি দিন বিজয়ের পক্ষে কাজ করব। আমার 100 বছরের বক্তৃতার চেয়ে এমপির 1 মিনিটের কথা হবি 100% সঠিক। হ্যাঁ হুজুর কথা কোন লেখা হ্যাঁ কি? কিন্তু আমরা খালি ওষুধ দিচ্ছি আর ওরা পানি দিয়ে ধুয়ে দিচ্ছে কথা কন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শান্তির জন্য, দুনিয়ার ভালাইয়ের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এমন একটা আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভেতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, তাহলে ফাত্তাবিউনি আপনার যেন অনুসরণ করে, আপনার যেন আনুগত্য করে, আপনার যেন আদর্শ তারা মেনে নেয়। আপনার অনুসরণের মাধ্যমে আমি আল্লাহ আমাকে ভালোবাসতে হবে। আপনার অনুসরণ যদি কেউ না করে, যতই মুখ দিয়া আমাকে ভালোবাসার বক্তব্য দিক, চাপা দিক, যতই নামাজ পড়ুক, যতই রোজা করুক, কিন্তু আপনার অনুসরণ করে না, এই ব্যক্তিকে আমি নির্ঘাত বলে দিচ্ছি তুমি আমাকে ভালোবাসো না। আল্লাহকে ভালোবাসতে গেলে নবীর আদর্শ মানতে হবে। কার কথা? চিৎকার দিয়ে বলেন কার কথা? আমার আল্লাহ বলছেন নবীর আদর্শ মানার ভেতর দিয়া আমাকে যারা ভালোবাসবে, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে ভালোবাসবো। শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, আমাকে যারা ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসবো। শুধু মুখে মুখে ভালোবাসা নয়, আমি ভালোবাসা এমন ভালোবাসা বাসবো, আমার আল্লাহ বলেছেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। তারপরে আল্লাহ বলছেন আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ সবচেয়ে বড় ক্ষমাশীল। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ যদি ক্ষমা করতে চান তাহলে আপনি ক্ষমা নিতে রাজি আছেন কিনা? হ্যাঁ, আল্লাহ বলছে আমি ক্ষমা করে দেবো, আপনাকে ক্ষমা নিবেন? কারা কারা হাত তোলেন তো দেখে, তোলেন হাত। আচ্ছা তাহলে ক্ষমা চাচ্ছেন, আল্লাহ ক্ষমা করবে চাচ্ছে, আমি চাচ্ছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তখন আল্লাহ শর্ত দিয়েছে তোমার ক্ষমা করা হবে, তাহলে নবীর অনুসরণ করতে হবে। কার অনুসরণ? এই দাড়ি টুপি জুব্বা আর খিলাল করা, মেসাক দেওয়া, ওযু করা, উমরা করা, হজ করা, এতটুকুই কি নবীর অনুসরণ? নবীর জীবনের টপ টু বটম 40 থেকে শুরু করে 23 বছর নবুয়তি জীবনের 63 বছর বয়সে উনি দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন। পুরো 23 বছর জীবন উম্মতে মুহাম্মাদের জন্য, সারা দুনিয়ার মুসলমানের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমার নেতা, তোমার নেতা, সাউন্ড ধীরে হলো গা, আমার নেতা তোমার নেতা
এরা মুখত কয় কিন্তু নেতা নবী কেউ মানি না। নবী যদি নেতা মানতাম আমার দেশের নেতৃত্ব রসুলের আদর্শ মাফিক হতো, নামাজ কায়েম হতো, সুদ বন্ধ হতো, চুরি বন্ধ হতো, জেনা বন্ধ হতো। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি তখনই যখন রসুলের নেতৃত্বের কথা বলি, তখনই আমরা মনে করি এটা রাজনৈতিক ভাষা। কিন্তু কবরের ভেতরে যখন বলা হবে যে অমান নাবিউকা, তোমার নেতা কে ছিল, তোমার পথ প্রদর্শক কে ছিল, তখন কি করবেন? হায় হাতালা আদ্রি, আমি চিনি না কে আমার পথ প্রদর্শক, কে নেতা, তাই ওই নেতার আদর্শ তো দুনিয়াতে মানিনি। তখন ফেরেশতা কবি, এই আল্লাহর বান্দা, ওই যে রাস্তার ধারে দিয়া কারেন্টের পিলারত, ইউকালেক্টারের গাছত বড় বড় বেলবুন লাগানো ছিল, পোস্টার লাগানো ছিল, এক কানি তিন মাথা, মধ্যে বড় মাথা, তুই উঠে তো ভালো বুঝেছিল। এই কথা কন, ওই নেতা তুই বুঝেছিল, আসল নেতা বুঝে যায় হুজুর কথা কন না আপনি। আল্লাহ ফেরেশতাক দিয়ে বলাবে, হে বান্দা বলো মান হাজার রাজুল, ওই মদিনার রওজার থেকে সুরঙ্গি করে আপনার আমার কবর পর্যন্ত বলা হবে মান হাজার রাজুল, ওই পুরুষটিকে বলো। তখনও কবেন হায় হাতালা আদ্রি, চিনি না ওই মানুষটিকে। উনি হলেন হাজা নাবিগুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তো আমাদের নেতা, তিনি তো সেই রাসূল যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুলের জীবন আদর্শ না জানা না মানা, যদি মসজিদে যদি রসুলের পুরা জীবন ইমামরা যদি না বলে, আমরা বক্তারা বলার কারণে আমাদের সমস্যা হচ্ছে। হ্যাঁ কতক্ষণ টাকা বক্তারা দন করছে, মুসল্লিরা উঠে করছে হুজুর সব কথা কোয়া যাবে না, এটা এটা কবেন, এটা এটা কবেন না, কিবা কি কথা ঠিক কিনা? তাহলে আমার আপনার জান্নাতে যেতে হবে আর দুনিয়াতে শান্তি পেতে হবে। তো দুনিয়ায় শান্তির জন্য 4টি দফা কে নাযিল করেছেন? যেরকম কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন সূরা হজের 41 নম্বর আয়াত, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত আদায় করবে, 3 নাম্বার ন্যায়ের আদেশ করবে, 4 নাম্বার অন্যায়ের বারণ করবে। আমি আল্লাহর পক্ষ থেকে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকার তোমার প্রতি দিয়ে দিলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। নামাজ কায়েম করবে, এই আদেশ আল্লাহ কাকে দিয়েছেন? সরকার। এখন সেই আদেশ নিয়েছে, আমরা বক্তৃতা দিচ্ছি, দেখা যায় বক্তার বেটায় বেনামাজি, মসজিদের ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, হাজির বেটা মানে মোতাল্লির বেটা টিপুল বেনামাজি, হাজির বেটা ওযুই করে না। কি কথা কর না? তাহলে নামাজ যদি সরকার কায়েম করতো আমাদের মাথা ব্যথা হতো না। অথচ নামাজ যদি কায়েম না হয়, বলুন তো আল্লাহ রাসূল বলছেন মান তারাকাস সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়, রসুলের দল থেকে বহিষ্কার। জোরে বলুন ঠিক কিনা? এই বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ সবাই কন কি? তাহলে এগুলো শোভা কোনটি গেল? মোট করতা বাঙালি নদীতে ভাসে গেছে। 100 বছর বক্তৃতা দিয়ে যা না হবে, সরকার একটা আইন যদি করে 1 মিনিটে তার চেয়ে কার্যকরী ক্ষমতা বেশি হবে। এই যে আমাদের দেশে নির্বাচন কয় তারিখে কন তো সবাই কন? তফসিল ঘোষণা হতো কয় তারিখে? ওই মাসের 27 তারিখ। কন আচ্ছা, ওই তফসিল ঘোষণার দিনে সিএসি বলেছে যে যারা যারা নির্বাচনের প্রস্তুতির মূলক লিফলেট, পোস্টার, বেলবন, যারা ওই কি কয় পেনা টেনা টাঙ্গাছেন, আগামী কি তো অত দূরে কথা কও, কিন্তু
যদি এইগুলি যদি 24 ঘন্টার মধ্যে যদি না নামান হয় তাহলে আচরণ বিধির মধ্যে পড়ে যায়, আপনাকে প্রার্থিতা বাতিল। বসেন না, উঠান কে। কথা বুঝতে পারলেন? আচ্ছা, এই কথা যখন সিইসি কষে তখন প্রার্থিতাই দাঁড়াছে, তাইও রাত্রে তাই পোস্টাল টাইনে নামাছে। হুজুর এটি আসেন, এই কথা কোন না উইটা টাইনে নামাছে। কিন্তু ওই 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 আইনের আগে যদি কেউ কারু পোস্টাল টাইনে নামালো হনি, ও পিঠে মারে ফেল দিল হনি। সরকারের আইন ইনকাম হয় না। এই আইন কায়েমের জন্য আল্লাহ কছে যে সরকার যদি এগুলো আইন করে তোমাকে এত চিল্লান লাগবে না। আর সরকার আইন কায়েম করে না, আমাকে চিল্লানের কারণে আমাকে ধরে নিয়ে যায়, জেলত তোলে, গুম করে, ফাঁসি দেয়, ইডা করে উডা করে, কয় তোর কি টাকা পড়ছে, দেখ যা চলে চলুক, ওর বেটা বেনামাজ হয়ে মরবি, তোর কি লাভ? তাহলে নামাজ কায়েম করবে সরকার, তাহলে এই সরকার আগে কায়েম করা দরকার। হ্যাঁ কথা কর, নামাজ কায়েম করবি সরকার। কার বক্তব্য? তা আল্লাহ কোরআনে তো ওই আয়াত দিয়েছে মুখ দেখার জন্য। ওই জন্য আমি বললো যে বাংলাদেশে খালি দুটা হুকুম চলে, একটা খাতনা করা আর বেল ডুবলে ইফতার করা, আর কিচ্ছু নেই। কিছুই নেই। 1 চামড়ার টাকা গরিবেরা পায়, 4 মুনে গরুর চামড়া 300 টাকা। 36 কেজি বকরির খাসির গোস্ত আছে, সেই খাসির চামড়ার দাম 20 টাকা। আর 11 কেজি ভেড়ার গোস্ত আছে, ওর দামই কয় না, কয় পুঁতে তো। কারণ কি, গরিব যেটি টাকা পাবি সেটি টাকা নেয়। ওই চামড়া আবার বিদেশের থেকে পাকা করে নিয়েছে। এক গরুর চামড়া 25,000 টাকা বাটা কোম্পানি অ্যাপেক্স পায়ে পায়ে শো কিনে নিয়েছে। 25,000 টাকা একটা পাকা চামড়া কিনে নিয়েছে, ওরা 2.5 লাখ টাকার জুতো বেচিচ্ছে। আর ওই টাকা গরিবেরা পালো হনি, 2 চামড়ার দাম বাইরে দিল হনি। বাংলাদেশে কোন আইন চলিচ্ছে আপনি জানেন? গরিব মারা আর কৃষক মারা আইন চলিচ্ছে বাংলাদেশে। কথা বল, গরিব মরে যাবি, কৃষক মরে যাবি। কারণ যারা ধান আবাদ করছে এরকে সারের দাম দুর্মূল্য। এই যে বেগম খালেদা জিয়া 1991 সনে প্রধানমন্ত্রী ছিলেন, ওই সময় ইউরিয়া সারের বস্তা ছিল 300 টাকা। কয় টাকা? সার কয় কেজি ছিল তখন? আপনি চুরি বেঁচে বেঁচে আপনার মাথায় ঠিক নেই, 27 কেজি করছেন। এই কতক্ষণ টাকা? হ্যাঁ, সার কয় কেজি ছিল? তাহলে 300 টাকা বস্তা 50 কেজি। যখন দাম হতে 600, তাহলে তখন তো 100 কেজি থাকা লাগবে। যখন হতে 900, তখন থাকবে 150 কেজি। যখন হতে 1200, 200 কেজি। এখনো 150 টাকা বাঁচে, তাহলে 225 কেজি সার থাকা লাগবে এক বস্তা। তাহলে মুড়ির বস্তার সার তোলা লাগলো হনি। কিন্তু আছে কি অতটি সার? 50 কেজি সার, তারই মধ্যে 4-5 খান্তি কানা করা সার। কৃষক দাগ করছে, ভাই এত কানা কে? করছে হলো হুকের দাগ। ওটা হুকের দাগ নয়, ওটা ওই আসল দাগার বদনার লল চোখা আছে না, ওই চোখা ঢুকে দেয়, ওর মধ্যে দিয়ে 1 কেজি করে বাড়ি করে এলেছে। কোন পাগল কয় 1 বস্তা সারত 1050 টাকা বেশি লাগবে? এই 1 বস্তা সার বানাতে যতই দাম বাড়ুক 1050 টাকা 1 বস্তা কোনোদিন বেশি খরচ হয় না। জনগণ বুঝেছে আমাদের দেশে যে 7-5 14, 2 টাকা মাপ দে 12 টাকা। আচ্ছা 7-5 কত হয় যোগ করলে? তুই মাফ করলো 2 টাকা কোনটি? কিন্তু কেউ হিসাব করে পাগল কথা যে পুকুরের পানি ওই দিক উঁচা, বাঙালি তাই হ্যাঁ ওই দিক উঁচা, তো গোঁচ দেবো আলোক করে থসে না। আসল কথা কলি চাষা চরাঠর থেকে নামো। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর।
বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার তোলো ধুনি ধরায়া রাখবার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান। আমরা বীরের জাত, কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথাত লাগতেছে, আর আমরা খালি দোয়া করছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ কইতে যে কাজ করলে দুনিয়ায় শান্তি হবি, তুই ওই কাজের বিরোধিতা করে তোর দুয়ার কাম